হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য শুরু হয়ে গেছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স করানো হয়, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমাদের আজকের কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেন, কি কোশ্চেন? আগস্ট 8, 2025-এ এএএসইউ কেন প্রতিবাদ করেছে? অপশন এ, হিন্দু বাংলাদেশিদের বিদেশি মামলার শুনানি প্রত্যাহারের নির্দেশ। অপশন বি, নতুন নাগরিকত্ব আইনের বিরোধিতা। অপশন সি, অসম বৈরিষ্ঠ্যতার নীতি। অপশন ডি, নাগরিকত্ব সংশোধনের প্রতিবাদ। তাহলে আমাদের এখানে যেটা উত্তর হবে কি না, আমাদের আগস্ট 8 বা 8ই আগস্ট 2025-এ এএএসইউ প্রতিবাদ করেছে অপশন এ, হিন্দু বাংলাদেশিদের বিদেশি মামলার শুনানি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বলে। অপশন বি, নাগরিকত্ব সংশোধনের প্রতিবাদ দিয়েছে বলে। তাহলে এএএসইউ অসম সরকার কর্তৃক হিন্দু বাংলাদেশিদের অবৈধ অধিবাসীদের বিরুদ্ধে ফরেন্স ট্রাইব্যুনাল এফটি এর চলমান মামলা প্রত্যাহারের নির্দেশনার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এই সিদ্ধান্তে তারা বলেছে এটি রাজ্যের জনসাংখ্যিক ও সাংস্কৃতিক ভারসাম্যে হুমকি সৃষ্টিকারী পদক্ষেপ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 8ই আগস্ট 2025-এ সুপ্রিম কোর্টে কোন বিষয়ের শুনানি হবে হয়েছে? অপশন এ, আর্টিকেল 370-এর পুনঃসংযোজন। অপশন বি, জম্মু কাশ্মীরের রাজত্ব পুনর্স্থাপন। অপশন সি, নিজেদের রিপোর্ট। অপশন সি, কেন্দ্রীয় শাসনের বিলম্ব। তাহলে মনে রাখবে যে আমাদের যে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, যেটা আমাদের দিল্লিতে আছে, সেই দিল্লিতে 8ই আগস্ট 2025 তারিখে জম্মু কাশ্মীরের রাজত্ব পুনঃস্থাপন হয়েছে। জম্মু কাশ্মীরের কি হয়েছে? রাজত্ব পুনঃস্থাপন হয়েছে। ওকে, তাহলে দেখো আজই এটি পিআইএল অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিগিনেশনের রাজত্ব পুনরুদ্ধারের দাবি নিয়ে উচ্চ আদালতে শুনানি চলছে। এটি বাক্যকর থেকে মুক্তি ও 2019 সালের আর্টিকেলে 370-এ অবসানের পর থেকে বিতর্কিত একটি বিষয়। ওকে, নেক্সট কোশ্চেন। লখনৌতে 8ই আগস্ট কোথায় সাইবার অপরাধ নিয়ে বৈঠক হয়েছে? অপশন এ, কেন্দ্রীয় গুপ্তচর দপ্তরে। অপশন বি, রাজ্য পুলিশ সদর দপ্তরে। অপশন সি, I4C এবং MH এ সঙ্গে কেন্দ্রীয় বৈঠকে। অপশন ডি, প্রযুক্তির শিল্প সম্মেলনে। তাহলে লখনৌতে 8ই আগস্ট কোথায় সাইবার অপরাধ নিয়ে বৈঠক হয়েছে? কেন্দ্রীয় গুপ্তচর দপ্তর না, রাজ্য পুলিশ দপ্তর না, I4C এবং MH এর কেন্দ্রীয় বৈঠক হ্যাঁ। তাহলে I4C এবং MH এর কেন্দ্রীয় বৈঠকে আমাদের এই জিনিসটা হয়েছে। তাহলে দেখো এই উচ্চ স্তরের বৈঠক রাজ্য কেন্দ্রীয় সংস্থা, ইউপি পুলিশ, 14C এবং MH এর সঙ্গে একটি প্রযুক্তি নির্ভর সম্মিলিত সারা ব্যবস্থা গড়তে
আলোচনা করেছে। এটি বিশেষভাবে মহিলাদের ও শিশুদের লক্ষ্য করে সাইবার অপরাধের দ্রুত রেজিস্ট্রেশন ও অনুসন্ধান ব্যবস্থা সংক্রান্ত ব্যবস্থা। ওকে, চলো। 9ই আগস্ট বিদর্ভ রাজ্যের আলাদা দাবির প্রতিবাদ কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে, অপশন বি গদিয়াতে অনুষ্ঠিত হবে, অপশন সি ন্যাশনাল রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত হবে, অপশন ডি নাগপুরের সংবিধান স্কোয়ারে অনুষ্ঠিত হবে। তাহলে এখানে কোথায় অনুষ্ঠিত হবে? মুম্বাই না, গদিয়ায় না, ন্যাশনাল রেলওয়ে স্টেশন না, নাগপুর সমাধিবান স্কোয়ার হ্যাঁ। তার মানে এখানে মনে রাখবে 9ই আগস্ট বিদর্ভ রাজ্যের আলাদা দাবির প্রতিবাদে অনুষ্ঠিত হবে নাগপুরের সংবিধান স্কোয়ারে। তাহলে দেখো বিভার্স মানে কি আমাদের ভিদ্রাবা রাজ্য আন্দোলন সমিতি, নাগপুরে মহারাষ্ট্র ওয়াডি ওর বিশ্বরদ্রা ভিরোডি চলে যাও স্লোগানে কেন্দ্রীয় সরকারের ওপরে চাপ সৃষ্টি করেছে। উন্নয়ন ও ঋণ সমস্যা তুলে এনে আলাদা রাজ্যের দাবি আবার উস্কে দিচ্ছে। কি করছে? উন্নয়নে আলাদা রাজ্যের দাবি উস্কে দিচ্ছে। ওকে, চলো। নিম্নের মধ্যে কোন কোম্পানি MSCI স্ট্যান্ডার্ড ইন্ডেক্স যুক্ত হওয়ার সম্ভাবনায় রয়েছে? অপশন এ টাটা মোটর রয়েছে, অপশন বি সুইগি রয়েছে, অপশন সি রিলায়েন্স রয়েছে, অপশন ডি উইরপো রয়েছে। তাহলে আমাদের এখানে কি উত্তর হলো? আমাদের এখানে যেটা উত্তর হলো, বলো উত্তরটা হলো আমাদের টাটা মোটরস না সুইগি। হ্যাঁ, তাহলে প্রথম কথা আমাদের সুইগি সম্বন্ধে যেটা জেনে রাখবে যে আমাদের এই যে সুইগি আছে এই সুইগিটা ফাউন্ডেড হয়েছে কবে? এই সুইগিটা ফাউন্ডেড হয়েছে 2014 সালে এবং এখানকার যে হেডকোয়ার্টার সেটা কি? এখানকার হেডকোয়ার্টার হচ্ছে আমাদের বেঙ্গালুরু। এখানকার হেডকোয়ার্টার কি? আমাদের হেডকোয়ার্টার হচ্ছে আমাদের বেঙ্গালুরু। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? যেটা আমাদের কোথায় অবস্থিত? যেটা আমাদের কর্ণাটকে অবস্থিত। হয়েছে? বুঝতে পেরেছো? চলো, তাহলে এখানে দেখো MSCI আজম রিজিক বিশাল মেগামার্ট, সুইগি, হিটাচি এনার্জি ইন্ডিয়া এবং ওয়ারি এনার্জিস অন্তর্ভুক্তি সম্ভাবনা থাকায় 287 মিলিয়ন পর্যন্ত বিনিয়োগে আকৃষ্ট হতে পারে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। তাহলে কি আছে আমাদের? তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে? আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি জয়েন করে যাও তাহলে যে জিনিসটা পাবে, কি পাবে না পাবে হচ্ছে কি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কখন ক্লাস হচ্ছে বা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেয়ে যাবে এবং আমাদের কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে এবং সর্বোপরি এই ক্লাসটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই জিনিসটা তোমরা জানতে পেরে যাবে। ওকে, এরপরে কি আছে তোমাদের? এরপরে তোমাদের আছে হচ্ছে নোটস ও পিডিএফ। অর্থাৎ তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে? তারা প্রত্যেকে আমাদের কাছে এই নোটস ও পিডিএফটা পেয়ে যাবে
এই নোটস পিডিএফ এ কি থাকবে না, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের প্রচুর পরিমাণে স্ট্যাটিক জিকে থাকবে। যেই স্ট্যাটিক জিকেটা কি হবে, তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলি আছে তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি, হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে এখানে কি বললাম, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কের নাম হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ফর এনি হেল্প, অর্থাৎ তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107, এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই নম্বরে একবার হাই বলে মেসেজ করবে। তাতে কি হবে, তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও তাহলে প্রত্যেকে কি পাবে, তাহলে প্রত্যেকে আমাদের এখানে কোনো ক্লাসের আপডেট, এক্সাম ডেটের আপডেট, নোটিফিকেশনের আপডেট ইত্যাদি প্রভৃতি সমস্ত ডেটা তোমরা কিন্তু এক ছাদের তলায় জানতে পেরে যাবে। ওকে, সুতরাং দেরি না করে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেগুলি তোমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট, এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে, এবং তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, তাহলে দেখো, এটা আমাদের হিস্ট্রি ইনসাইট। আমাদের কন্ট্যাক্ট নম্বর কত বিশদে জানার জন্য তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। নেক্সট কোশ্চেন, কেন রাহুল গান্ধী বেঙ্গালুরুর প্রতিবাদ আন্দোলনে 8ই আগস্ট করা হয়েছে? নির্বাচন কমিশনের কাছে অভিযোগ, শিবু শেখর সোরেনের স্মরণে, ভোট চুরির অভিযোগে, অপশন ডি এ এবং সি। তাহলে দেখো, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে ভোট চুরির অভিযোগের জন্য। তাহলে এই ক্ষেত্রে আমার এ এবং সি এই দুটোই হলো কি রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমাদের শিবু শহরের শোকে রাজ্য শোক উপলক্ষে কর্মসূচি মন্তব্য করা হয়েছে। অ্যান্ড ওকে, তাহলে দেখো কি বলছে, ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়র ভারত সফর করেছে কোন দিন? জুনিয়র ভারত, তাহলে ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়র ভারত সফর করেছেন কোন দিন? 4ই আগস্ট থেকে 8ই আগস্ট 2025। অপশন বি 1 আগস্ট থেকে 5ই আগস্ট। অপশন সি 10ই আগস্ট থেকে 15ই আগস্ট। অপশন ডি 15ই আগস্ট থেকে 20 আগস্ট।
তাহলে আমাদের এখানে কি রাইট অ্যান্সার হলো? রাইট অ্যান্সার হলো হচ্ছে 4ই আগস্ট থেকে 8ই আগস্ট হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তাহলে উনি 4ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত ভারতের বন্ধু রাষ্ট্র সফর করেছেন, মূলত প্রতিরক্ষা ও বাণিজ্যকে শক্তিশালীকরণের ফোকাস নিয়ে। ওকে, চলো 2025-এ ভারতের কোন প্রতিষ্ঠান প্রথম C6 কিউবিক কোয়ান্টাম প্রসেসরের পরীক্ষামূলক পরীক্ষা সম্পন্ন করেছে? অপশন এ ডিআরডিও ইয়ং সায়েন্টিফিক ল্যাবরেটরি, অপশন বি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, অপশন সি সেন্ট্রাল ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং, অপশন ডি আইআইটি মাদ্রাজ। তাহলে আমার এখানে কি উত্তর হবে? আমার এখানে উত্তর হবে ডিআরডিও ইয়ং সায়েন্টিফিক ল্যাবরেটরি। তাহলে 2025-এ ভারতের কোন প্রতিষ্ঠান 6 কিউবিক কোয়ান্টাম প্রসেসরের পরীক্ষামূলক পরীক্ষা সম্পন্ন করেছে? অপশন এ কে করেছে আমাদের ডিআরডিও ইয়ং সায়েন্টিফিক ল্যাবরেটরি। ওকে, চলো তাহলে দেখো এখানে কি বলেছে। তাহলে আমাদের এখানে ডিআরডিও ইয়ং সায়েন্টিফিক ল্যাবরেটরি, টিআইএফআর এবং টাটা কনসালটেন্সি সার্ভিস 6 কিউবিক কোয়ান্টাম পরীক্ষামূলকভাবে পরীক্ষা সফল করেছে। কি করেছে? না পরীক্ষা সফল করেছে। ওকে, এটি ভারতের কোয়ান্টাম কম্পিউটিং এ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাহলে ডিআরডিওর পুরো কথা কি? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। অর্গানাইজেশন। ওকে, বুঝতে পেরেছো এখান থেকে? তো আমাদের এই জিনিসটা আমাদের কবে ফর্মড হয়েছিল? না এই জিনিসটা আমাদের ফর্মড হয়েছিল 1958-এ। 1958-এ আমাদের এটা হয়েছিল। এবং এই জিনিসটার যে আমাদের হেডকোয়ার্টার আছে, এই হেডকোয়ার্টার কি আছে আমাদের? এই হেডকোয়ার্টার আছে হচ্ছে আমাদের নিউ দিল্লি। এখানকার হেডকোয়ার্টার কি আছে আমাদের? নিউ দিল্লি। এবং এখানকার যিনি চেয়ারম্যান আছেন, সেই চেয়ারম্যানের নামটা কি? চেয়ারম্যানের নামটা হচ্ছে আমাদের সমীর ভি কামাত। আমাদের এখানকার চেয়ারম্যানের নামটা কি? চেয়ারম্যানের নামটা হচ্ছে সমীর ভি কামাত। ওকে, চলো ইসরো কোন মহাকাশ মিলন মানুষের সান্নচারণায় লক্ষ্যমাত্রা নিয়েছে? অপশন এ মঙ্গলায়ন, অপশন বি চন্দ্রায়ন, অপশন বি জ্ঞানায়ন, অপশন ডি আদিত্য এল1। তাহলে এখান থেকে কি উত্তর দেবে? ইসরো মঙ্গলায়ন মিশন নিয়ে স্থানান্তর করেছে? না। চন্দ্রায়ন নিয়ে করেছে? না। জ্ঞানায়ন নিয়ে করেছে? হ্যাঁ। তার মানে আমার এখানে অপশন এ বি হবে না, আমার এখানে যেটা উত্তর হবে সেটা কি উত্তর হবে? না আমাদের এটা উত্তর হবে জ্ঞানায়ন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ইসরোর ক্ষেত্রে প্রথমে মনে রাখবে যে ইসরোর পুরো কথা কি। তাহলে আমাদের যদি এখানে দেখো ইসরোর পুরো কথা হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ORGNISATION অর্গানাইজেশন। ওকে, চলো এখানে বুঝতে পেরেছো। এবং এর যে আমাদের যে হেডকোয়ার্টার আছে, এর হেডকোয়ার্টার আমাদের কোথায় আছে? না এর হেডকোয়ার্টার হচ্ছে মনে রাখবে আমাদের কোথায় আছে বলো? বেঙ্গালুরুতে আছে। এর হেডকোয়ার্টার আমাদের কোথায় আছে? না বেঙ্গালুরুতে আছে। এবং মনে রাখবে যে এই জিনিসটা আমাদের ফর্মড হয়েছিল কবে? ফর্মড হয়েছিল আমাদের 15 আগস্টে 1969 সালে। ওকে, এবং এখানকার যিনি চেয়ারম্যান আছেন,
এই চেয়ারম্যান হচ্ছেন কে আমাদের ভি নারায়ণন। ভি নারায়ণন হচ্ছেন আমাদের এখানকার চেয়ারম্যান আছে। ওকে, বুঝতে পেরেছো? চলো তাহলে দেখো, জ্ঞানায়ন মিশন ভারতের মানুষের উদ্যোগে মহাকাশে পাঠানোর জন্য একটি ঐতিহাসিক প্রসার। এটি দেশের মানব মহাকাশ লক্ষ্যে বড় পদক্ষেপ। এটি কি নাম ভারতের একটি ঐতিহাসিক প্রসার, এটিই দেশের মানব মহাকাশ লক্ষ্যে বড় পদক্ষেপ। ওকে, চলো কোথায় ফ্লাশ ফ্লোড অধিকাংশ মানুষ নিখোঁজ হয়েছে? অপশন এ উড়িষ্যাতে, অপশন বি আমাদের উত্তরাখণ্ড মানে উত্তরকাশীতে, অপশন সি হিমালয়ে হিমাচল প্রদেশে, অপশন ডি মেঘালয়। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হবে? ফ্লাশ ফ্লোড এ অধিকাংশ মানুষ নিখোঁজ হয়েছে, উত্তরাখণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে রিসেন্ট উত্তরাখণ্ড কি করেছিল না, আমাদের উত্তরাখণ্ডে যে 15টি জায়গা আছে সেখানে জায়গাকে নাম করে ঐতিহ্যবাহী জায়গার নামে নাম চেঞ্জ করেছিল। ওকে, তাহলে দেখো উত্তরকাশীতে ফ্লাশ ফোল্ডে 4 জন নিহত এবং 100 জনের অধিক নিখোঁজ হয়েছেন। এই দুর্যোগ ব্যবস্থাপনায় তাৎক্ষণিক পদক্ষেপের তাগিদ তুলে ধরে। ওকে, কথাটি বুঝতে পেরেছো? তাহলে তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে? তারা প্রত্যেকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। এই টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন করে যায় তাহলে কি পাবে তোমরা? তাহলে তোমরা যেটা পাবে সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ক্লাস যখন আছে সেই ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক তোমরা পেয়ে যাবে। ওকে, এবং কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে, এবং সর্বোপরি এই ক্লাসটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই জিনিসটা তোমরা কিন্তু জানতে পেরে যাবে। ওকে, বুঝতে পেরেছো? এখন প্রশ্ন হলো যে এইখানটা করে যেটা আছে সেটা কি আমাদের নোটস ও পিডিএফ। অর্থাৎ তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে নোটস এবং পিডিএফ কে দেখবে। নোটস ও পিডিএফ কে দেখলে কি হবে না, নোটস ও পিডিএফ কে দেখলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের স্ট্যাটিক জিকের যে পোর্শন আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শন তোমাদের আপডেট হয়ে যাবে, যেটি তোমাদের আপকামিং এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি এলসা। আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, তোমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে তার নাম কি? হিস্ট্রি ইনসাইট। অর্থাৎ স্পেলিংটা প্রত্যেকে লক্ষ্য করবে, HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT। ফর এনি হেল্প, অর্থাৎ তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করবে? তবে তোমরা আমাদের 9476429107 এই নাম্বারে কল করবে। কখন কল করবে? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আবার 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নম্বরে একবার হাই বলে মেসেজ করবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তাহলে দেখো এটা হচ্ছে কি আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো, এবং প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকে আমাদের এই ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লাগলো এবং শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবের মধ্যে। ওকে, তাহলে দেখো কিছু হোমওয়ার্কের কোশ্চেন। লখনৌ 8ই আগস্ট কোথায় সাইবার ক্যাফে অপরাধ নিয়ে আলোচনা বা বৈঠক করেছে?
অপশান এ কেন্দ্রীয় গুপ্তচর দপ্তরে, অপশান বি রাজ্য পুলিশ সদর দপ্তরে, অপশান সি ফরটেন্সি এমএইচ এর সঙ্গে কেন্দ্রীয় বৈঠকে, অপশান ডি প্রযুক্তির শিল্প সম্মেলনে। ওকে, চলো তাহলে 2025 সালে ভারতের কোন প্রতিষ্ঠান প্রথম 6 কিউবিক কোয়ান্টাম প্রসেসরের পরীক্ষামূলক পরীক্ষা সম্পন্ন করেছে? অপশান এ ডিআরডিও সায়েন্টিফিক ল্যাবরেটরি করেছে, অপশান বি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ করেছে, অপশান সি সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং সিড্যাক করেছে, অপশান ডি আইআইটি মাদ্রাজ করেছে। তাহলে তোমরা যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাসটি করবার জন্য।